আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলব সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচন বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু যৌক্তিক এই সময়ে বা যখন নাকি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয় তখন তো একটা গণপরিষদ নির্বাচন হয়েছে। এর পরবর্তীতে এখন যে জুলাই বিপ্লবের পরিবর্তনের পর যে আরেকটা গণপরিষদ নির্বাচন বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে এটা কি আসলেই যৌক্তিক এই পরিবর্তন এই নির্বাচনটা? নাকি দেশের জনগণের এবং রাজনৈতিক দলগুলোর আ মতের পরিবর্তনটা খুব দরকার। তাহলেই এই দেশকে আগামী দিনে একটা উন্নয়নশীল দেশে, দুর্নীতিমুক্ত দেশে আ পরিবর্তন আনা বা গঠন করা সম্ভব হবে এই বিষয়টা নিয়ে। বাংলাদেশ ছাত্র তরুণদের নেতৃত্বে যখন জুলাই বিপ্লব হয়, এর পরবর্তীতে যে তরুণরা যে রাজনৈতিক দল গঠন করে তারা এনসিপি দাবি করতেছে যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের পর থেকে তারা রাজনৈতিক মহলে বেশ আ আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। এনসিপি তাদের দল ঘোষণা বা আত্মপ্রকাশ করার পরবর্তী থেকে দেশের রাজনৈতিক মহলে তারা বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশেষ করে দলটি সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা এবং যে গণপরিষদ নির্বাচন আয়োজনের দাবিতে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন তর্ক-বিতর্ক, বিভিন্ন মত উঠে এসেছে বর্তমান সময়ে। বিএনপি এই দাবিকে সন্দেহ চোখে দেখছে বর্তমান সময়ে। মনে করছে যে এটি জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করতে পারে এই কৌশলটি। অন্যদিকে এনসিপি দাবি করছে যে সংবিধানের যে আমূল সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণপরিষদ নির্বাচন খুবই জরুরি। তারা এই দাবি করছে এবং তারা এটা মনে করছে। এই প্রেক্ষাপটে যদি বলতে চাই গণপরিষদ নির্বাচন এবং সেকেন্ড যে রিপাবলিকের ধারণা এনসিপি কেন এই পরিবর্তন বা কেন এই গণপরিষদ নির্বাচন চাচ্ছে? আর বিএনপি কেন এই বিষয়ে আপত্তি করছে তাদের এই বিষয়টা? আর এটি কি বাংলাদেশের রাজনীতির আ ভবিষ্যতের জন্য কি অর্থ বহন করে এই পরিবর্তনগুলো? এই বিষয়ে যদি আরো বিস্তারিতভাবে বলতে চাই সেক্ষেত্রে দেখা যাবে যে যখন ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এনসিপি তাদের দলের বা আত্মপ্রকাশ করে আ তারা ঘোষণা দেয় যে এর মূল লক্ষ্য একটি নতুন যে গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করবে তারা। যে সংস্কার প্রস্তাবনা উঠেছে থেকে তারা কিছু পরিবর্তন করতে চায়। তারা মনে করে যে বর্তমানে যে সংবিধান বারবার সংশোধনের মাধ্যমে এই সংবিধান শাসকরা বিগত শাসকরা স্বৈরতান্ত্রিক ক্ষমতা জোরদার করেছে এই সংবিধানে। ফলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে এই সংবিধানের আলোকে। এনসিপির দাবি যে সেকেন্ড রিপাবলিক গঠনের জন্য তারা নতুন যে সংবিধান রচনা করতে হবে তারা দাবি করতেছে এটা যা কেবলমাত্র গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই সম্ভব হবে। যখন তারা এই সেকেন্ড রিপাবলিক দাবি করছে এই সেকেন্ড রিপাবলিক যদি বাস্তবায়ন করতে চায় সেক্ষেত্রে যদি তারা গণপরিষদ নির্বাচন দিতে পারে, এই নির্বাচনের মাধ্যমেই এই সেকেন্ড রিপাবলিকের বাস্তবায়ন করা সম্ভব হবে। তাদের মতে বর্তমান রাজনৈতিক কাঠামোগুলোতে সংস্কার না করা, গণতন্ত্র শক্তিশালী করা সম্ভব হবে না বাংলাদেশের এই বর্তমান অবস্থায়। নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজাতন্ত্রী আ বা গঠন একটা খুবই দরকার বলে তারা মনে করে। তার জন্য প্রয়োজনীয় যে গণপরিষদ নির্বাচন ও নতুন যে সংবিধান বা সংবিধান সংস্কারের বিষয়টি তারা বেশি মনে করছেন। এই বিষয়ে তারা কাজ করছেন। গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন কি একসাথে হতে পারে? যাতে সংবিধান পরিবর্তন ও ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া একত্রে সম্পন্ন করা যেতে পারে কি? এই বিষয়ে যদি বলতে চাই। বর্তমান যে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তারা এই বিষয়টা নিয়ে এই যে পরিবর্তন বা নির্বাচন নিয়ে তারা আ সন্দেহ বা আপত্তি তুলছে। বিএনপি শুরু থেকেই এই নতুন রাজনৈতিক দলের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা এই বিষয়ে বিভিন্ন আ মতামত তুলে ধরেছে দলটির শীর্ষ নেতারা। তারা মনে করছেন যে যদি এই যে গণপরিষদ নির্বাচন একটি অপ্রয়োজনীয় একটা বিতর্কের একটা বিষয়, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সংসদ নির্বাচন সংশোধন করতে পারে। বিএনপি দাবি করছে যে বর্তমানে সংবিধান সংশোধনের মাধ্যমে গণপরিষদ নির্বাচনের কোনো প্রয়োজনই নেই। কারণ সংবিধান সংস্কারের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। সেখানে তারা রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিচ্ছে। এই মতামতের ভিত্তিতেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে ব্যবস্থা নিবে এটাই এনাফ তারা মনে করছেন। নতুন যে প্রজাতন্ত্রের প্রয়োজনই নেই তারা দাবি করছে যে ২০২৪ সালে যে অভ্যুত্থানের পর দেশে যে নতুন রাষ্ট্র গঠন হয়নি এটা তারা দাবি করেছে। তারা দাবি করেছে যেহেতু রাষ্ট্র আ আ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে তখনই এই যে গণপরিষদ নির্বাচন বা তখন এই যে সংবিধান তৈরি হয়েছে সেই আলোকে এই দেশ পরিচালিত হচ্ছে। সেহেতু এই যে নতুন যে গণপরিষদ নির্বাচন বা সেকেন্ড রিপাবলিকের ঘোষণা এই বিষয়টা তারা এইজন্য আপত্তি করছে। বাংলাদেশের স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র এবং আ ওই রাষ্ট্রের সংবিধান অনুযায়ী যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারা এই বিষয়গুলো তুলে ধরছে। নির্বাচন বিলম্বিত করার কৌশল যদি বলি সেক্ষেত্রে আ বিএনপি দাবি করছে বা মনে করছে যে গণপরিষদ যদি নির্বাচন গণপরিষদ নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে যা জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে পড়ার চেষ্টা করা হচ্ছে। যখন এই একটা গণপরিষদ নির্বাচন সং আ হবে তখন দেখা যাবে যে এই নির্বাচন হইতে গিয়ে বেশ সময় সাপেক্ষ ব্যাপার হইতে পারে, বেশ সময় লাগতে পারে। এই সময় লাগার ফলে যে বাংলাদেশের যে জাতীয় নির্বাচন আ জরুরি এটা দেরিতে হবে বলে তারা মনে করছেন। 2nd যে রিপাবলিক
একটা বিভ্রান্তিকর ধারণা তারা এটা বলছে যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এটা এই রিপ সেকেন্ড রিপাবলিক নিয়ে বিভ্রান্তকর ধারণা তারা মনে করছেন। এই নিয়ে যে নতুন বিতর্ক তৈরি হয়েছে, বিতর্ক যদি বলি যে ছাত্র জনতার ভবিষ্যৎ, তাদের রাজনীতি কি হইতে পারে, তাদের চ্যালেঞ্জ কি হইতে পারে? আ বিএনপি মনে করছে গণপরিষদ নির্বাচন ও সেকেন্ড রিপাবলিকের মতো ধারণা দেশের রাজনীতিক আ বিভক্তি আ আরো গভীর করে তুলতে পারে। তাদের এই যে এই চিন্তাধারার বিভক্তি করে তুলতে পারে। যে তারা দাবি করছে বা বলছেন যে সংবিধান যে সংস্কারের ঐক্যমতের প্রয়োজন, যা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সম্ভব হবে। নতুন ছাত্ররা দাবি করছে যে যদি এই সংবিধানের কিছু সংস্কার করা বা গণপরিষদ এই সংস্কার করার ফলে গণপরিষদ নির্বাচন যদি দেয়া সম্ভব হয়, ফলে এর একটা পরিবর্তন আসা সম্ভব হবে। অন্যথায় গণপরিষদের নির্বাচন সম্ভব না হলে রাজনৈতিক সংলাপের মাধ্যমে তা করতে হবে। স্বাধীনতার পর সাংবিধানিক কাঠামো বেশ ত্রুটি রয়েছে। এই বিষয়টা অনেকেই দাবি করছে যে দুর্বলের দুর্বলতাগুলো, সাংবিধানিক যে দুর্বলতাগুলো রয়েছে সেখানে দেখা যাবে সরকার ও প্রধানমন্ত্রী স্বৈরাচারী হয়ে ওঠেন। বিভিন্ন সময় বাংলাদেশের প্রেক্ষাপটে অতীতে দেখা গিয়েছে বিভিন্ন সরকার আসার পরে তারা তাদের বেশ আ পরিবর্তন এনেছে এই বিধানে, এই সংবিধান পরিবর্তন আনার ফলে দেখা যায় যে বিভিন্ন সরকার যখন ক্ষমতায় থাকে বিভিন্ন সময় তারা স্বৈরতান্ত্রিকভাবে তারা দেশ চালাতে আ ভূমিকা পালন করে থাকে। তাই এটি যদি নতুন সংবিধান প্রয়োজন বা সংবিধান সংস্কার বা যা কিছুই প্রয়োজন তা জনগণের অধিকার সংরক্ষণ করবে বলে এই নতুন রাজনৈতিক দল তারা এই বিষয়ে দাবি করছে। বাংলাদেশের ভবিষ্যতে এর জন্য কি অর্থ বহন করতে পারে? সেক্ষেত্রে বাংলাদেশের যে বিভক্তিগুলো আছে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভক্তিগুলো রয়েছে, যদি এই বিষয়ে যদি পরিবর্তন করতে চায় নতুন রাজনৈতিক দল, তাহলে দেখা যাবে আরো বিভক্তি বেড়ে যেতে পারে এই দলগুলোর মধ্যে। যদি এনসিপি ও বিএনপির মত পার্থক্য আরো তীব্র হয়, তা এটি রাজনৈতিক বড় ধরনের একটা পরিবর্তন বা বিভাজনের পথ তৈরি করে দিতে পারে। রাজনৈতিক বিভক্তি বাড়তে পারে, যা যদি এনসিপি ও বিএনপির মত পার্থক্য অ আ নির্বাচন পেছানোর আশঙ্কা থাকে, তারা দাবি করছে বিএনপি, বা গণপরিষদ নির্বাচন ও যে সংসদ নির্বাচন একসঙ্গে আয়োজনের দাবি নির্বাচন প্রক্রিয়াকে কতটুকু যৌক্তিক বা কতটুকু এটা প্রক্রিয়াকে দীর্ঘমেয়াদী করতে পারে এই বিষয়টা। সংবিধানের যে সংস্কারের নতুন দৃষ্টিভঙ্গি কি হইতে পারে সেক্ষেত্রে? এনসিপির দাবি সমর্থন পায় যে বাংলাদেশের যে গণতান্ত্রিক কাঠামো বড় ধরনের পরিবর্তন সম্ভাবনা তৈরি করতে পারে। বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক বাস্তবতা, যে সেকেন্ড রিপাবলিক ও যে আ গণপরিষদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিতর্ক তৈরি করেছে বা জন্ম দিয়েছে। এটা বলা বাহুল্য, বলার আর অপেক্ষা রাখে না। তবে যে গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরতন্ত্রের অবসান ঘটানোর জন্য নতুন আ সংবিধান কতটুকু দরকার বাংলাদেশের প্রেক্ষাপটে, বা অন্যদিকে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল এটি একটি বিভ্রান্তকর উদ্যোগ বলে মনে করছেন, যা রাজনৈতিক বিভাজন বা জাতীয় নির্বাচন বিলম্বিত করার হইতে পারে। বর্তমান যে দেশের পরিস্থিতি বিভিন্ন প্রকার আ অপরাধ সংগঠিত হচ্ছে, বিভিন্ন সরকার বিভিন্ন প্রকার বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত। এই অবস্থায় যদি নির্বাচন যদি আরো বিলম্বিত হয়, সেক্ষেত্রে জাতীয় নির্বাচন যদি আরো দেরিতে হয়, সেক্ষেত্রে দেখা যাবে এই ক্রমবর্ধমান যে বাংলাদেশের অবস্থা, এটা আরো আ দিন, দিন আরো খারাপ পরিণত হবে। এর ফলে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী অনেক বেগ পেতে হবে বা রক্ষা করা একটু কঠিন হয়ে পড়বে। এই যে বিতর্ক চূড়ান্ত সমাধান নির্ভর করছে রাজনৈতিক সংলাপের বিষয় রয়েছে। বড়, বড় রাজনৈতিক দলগুলো বা সব রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সংলাপ বা জাতীয় ঐক্য তৈরি করতে পারে, তাহলে এর একটা পরিবর্তন বা একটা ভালো একটা সমাধান আসতে পারে। যদিও রাজনৈতিক দলগুলো তাদের যে দলগুলো ঐক্যমত না আসে, এই রাজনৈতিক দলগুলো তারা সবাই যদি একমত পোষণ না করে, তাহলে দেখা যাবে এই সংঘাত বা এই সমস্যাগুলো থেকেই যাবে। তাহলে বাংলাদেশের যে একটি রাজনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে, এটা বলা অপেক্ষা রাখে না। এই বিষয়টা নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন বক্তব্য উঠেছে যে এই ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন সংঘর্ষ বা বিতর্ক হতে থাকলে, এই বিষয় যদি হতে থাকে বা দেশের মধ্যে যদি অরাজকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে থাকে, দেখা যাবে যে বাংলাদেশে যে স্বাধীনতার বা সার্বভৌমত্ব নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে পারে। আ অনেকে এই বিষয়ে দাবি করছে। বিশেষ করে আর্মি চিফ তিনি এই কথা একটা সংবাদ মাধ্যমে দাবি করেছেন। এই যে যে সমস্যার সম্মুখীন রয়েছে বর্তমান পরিস্থিতিতে দেশের অবস্থা, এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি, বা কোন পদক্ষেপ গ্রহণ করলে অ্যা আসলেই এর একটা পরিবর্তন বা একটা সহজ সমাধান সম্ভব হবে? বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন, তারা যদি এই বিষয়গুলো নিয়ে আরো জোরালোভাবে কাজ করে বা দেশের যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, এই জন্য তারা যদি আরো আ কঠোর আইনি প্রয়োগ করতে পারে বা এই বিষয়ে যে সমস্ত বিষয় যদি নজরদারির মধ্যে আনতে পারে, বা দেশের বড়, বড় রাজনৈতিক দল এবং যে নতুন, বিশেষ করে যারা গণঅভ্যুত্থানের পরে যারা নতুন রাজনৈতিক দল গঠন হওয়ার পরে তাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি মতৈক্য ভুলে গিয়ে তারা আলাপ আলোচনা বা সংলাপের মাধ্যমে এর একটা পরিবর্তন আনতে সক্ষম হতে পারে এই বিষয়টা নিয়ে।